আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আমি উজুর ব্যাপারে একটা কথা আপনাদের সম্মুখে আমি বলতে যাচ্ছি যে, আমরা যখন উজু বানাই, উজু যখন করি তো অনেকজনকে দেখা যায় তাড়াহুড়ো করে উজু করি। তাড়াহুড়ো করে চেহারা ধুই, তাড়াহুড়ো করে হাত ধুই, তাড়াহুড়ো করে পা ধুই। ভালোভাবে উজু কিন্তু হয় না। আর ভালোভাবে উজু যখন আপনার হবে না, তখন নামাজও আপনার হবে না। মসজিদেও অনেক মানুষকে দেখা যায় কি এরকম তাড়াহুড়ো করে জামাত ধরার জন্যে, তাড়াহুড়ো করার ক্ষেত্রে উজু কিন্তু ভালোভাবে হয় না। আর উজু যখন আপনার যদি বাকি থেকে যায় কোনো জায়গাটা এখনো ভিজতে যদি আপনার বাকি থেকে যায়, কিন্তু আপনার নামাজ আপনার হবে না। ওই উজুতে নামাজ আপনার হবে না। তো উজু কিভাবে করতে হবে যে হাদিসটা আমি বলতে যাচ্ছি, ভালোভাবে শুনবেন। মিশকাত শরীফের হাদিস এটা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী রাসূল, তিনি আপনার বলেন कि रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने फरमाया कि जो शख्स वज़ू करे और अच्छा वज़ू करे, उसके जिस्म से गुनाह निकलता जाता है। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কি আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি উজু করার সময় যেই মানুষ ভালোভাবে উজুর দিকে ধ্যান দেয়, ভালোভাবে উজু করে, ভালোভাবে যে উজু করে, নবী বলেছেন তার শরীর থেকে গুনাহ বের হতে থাকে। সুবহানাল্লাহ। তার শরীর থেকে গুনাহ বের হতে থাকে, এমনকি হযরত উসমান তিনি বলছেন কি রাসূলুল্লাহ বলেছেন কি তার যেই নাখুন, এই নাখুনের ভিতরে যে গুনাহগুলো থাকে, ছোট, ছোট যে গুনাহগুলো থাকে, সেগুলো সুবহানাল্লাহ আপনার সেই গুনাহগুলোও আপনার বের হতে থাকে। তাহলে এখান থেকে কি বুঝা গেল কি মানুষ যখন উজু ভালোভাবে যখন বানাবে, উজু যখন ভালোভাবে বানাবে, উজুর দিকে ধ্যান দিবে, তো সুবহানাল্লাহ সমস্ত সেই গুনাহগুলো, মানুষের গুনাহ আপনার বের হতে থাকে। পানিতে, সে উজুর পানিতে আপনার মানুষের গুনাহ কিন্তু ঝরতে থাকে। অতএব সকলকে বলব, উজু যখন বানাবেন, মসজিদে যাবেন কিংবা বাড়িতে যখন নামাজ আদায় করবেন, তো নামাজ আদায় করার সময় এটা লক্ষ্য রাখতে হবে আমাদেরকে কি উজু করার সময় উজুর দিকে ধ্যান লাগাইতে হবে। উজুর দিকে ধ্যান দিতে হবে। যেন আমাদের উজুটা সঠিক হয়। আর উজু উজু করার সময় উজুর দিকে ধ্যান দিলে, সঠিকভাবে উজু করলে আপনার গুনাহও মাফ হবে। আর সেই উজুতে যখন নামাজ আদায় করবেন, সলাত যখন আদায় করবেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উজুতে যখন নামাজ আদায় করবেন, ওই নামাজে আল্লাহ পাক খুশি হবেন। আর আল্লাহ পাক যেভাবে খুশি হবেন সেইভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, আর সেইভাবে আমাদেরকে উজু বানাইতে হবে নামাজের জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে।